শুদ্ধ ভক্ত যারা, যারা ভগবানকে চিরজন্মের মতো একবার ভালোবাসতে পেরেছে, চিরজন্মের মতো ভগবানকে যারা আপন করে নিতে পেরেছে, তারা একমাত্র ভগবানের চরণ ভিন্ন কিচ্ছু বিশ্ব জগতে চাই না। ধনং না জানং না পরিজনং আত্মীয় শিকাঞ্চ, বিশ্ব জগতে কিছু চাই না। হে গোবিন্দ, একমাত্র তোমার দুখানা রাঙা চরণ ভিন্ন, আর জগতে আমার কিছু প্রয়োজন নেই। গোবিন্দ গোবিন্দ ভক্ত কোনদিনে ভগবানের চরণ ভিন্ন আর জগতে কিছু চাই না। আর ভক্তের ভগবানের চরণ ভিন্ন দাঁড়াবার আর কোনো জায়গাও থাকে না। জগতেজি, হে জগতেজি, এই সংসারী মানুষের জীবনটা হচ্ছে একটা ফুটবলের মতো। তবু জীব ভগবানের চরণে আশ্রয় নিতে চায় না। সংসারী জীবের জীবনটা হচ্ছে ফুটবলের মতো। আজকে আমার এক বাবা ডেকে বলছে, বাবা আজকে আমাদের সংসারী বিষয় দুটো কথা বলবেন। এটার নামই সং। সং মানে কি? সাজা। নিজের চেহারাটাকে বিকৃত করা, তার নাম হচ্ছে সং। সং কাকে বলা হয়? নিজের চেহারাটাকে বিকৃত করা। তা আমরা তো তাই, আমরা এই মায়ার জগতে এসেছি গোবিন্দ ভজব বলে, কিন্তু এই জগতে আসি মায়ার কবলে পড়ে গোবিন্দ ভজন থেকে বিস্মরণের দেশে চলে গিয়েছি। তাহলে সং সেজেছি না? ছোট্ট বাচ্চা একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছি, পড়ছে, হ্যাঁ, রং মাখিয়ে সং সেজেছে, ঢং দেখালো কে, তিরিং বিরিং নাচ জুড়েছে, খোকন শোনা যে, সং হলো চিৎপাত, বাক কি মজা। এই কবিতাটা যে লিখেছে আমরা পড়েছি, অনেকে পড়তেছি, কিন্তু এটার মূল তত্ত্বটা বুঝতে পারিনি। এই কবিতার কাব্যের ধারা দিয়ে বুঝাতে চাইলেন, তুমি এই বিশ্ব জগতে রং মেখেছো। কি রং মেখেছো? এই জগতে গোবিন্দ ভজন করতে আসবার গিয়ে ভবেতে আসিয়া তাহা ভুলিয়া মিছে মায়ায় বদ্ধ হইলে। মিছে মায়ায় বদ্ধ হলে কি হবে? মায়ার রং লাগিয়েছে তোমার মুখে। তুমি কারো পিতা হয়েছ, কারো স্বামী হয়েছ, কারো মা হয়েছ, কারো বাবা হয়েছ, কারো সাথী হয়েছ, কারো ভাই হয়েছ, কারো বন্ধু হয়েছে। এগুলো হচ্ছে এক একটা রং। কি গো, এগুলো রং নয়? এই রং মেখে আমি সং সেজেছি, এইবার ঢং দেখাচ্ছি। এইবার সং হলো চিৎপাত। যখন সং চিৎপাত হয়ে গেল কোথায়? যখন তোমার বার্ধক্য বয়স হয়ে গেল, যখন তোমার পকেট ফাঁকা হয়ে গেল, যখন টাকার জোর কমে গেছে, যৌবনের জোর কমে গেছে, চামড়া যখন ঢিলা হয়ে গেছে, এই বিশ্ব জগতের কেউ আর তোমাকে ভালোবাসছে না। বাসছে গো? বাসে ভালো? পকেটে টাকা থাকলে আর যৌবন থাকলে বউয়ের কাছে ভালো দামি স্বামী, বউয়ের কাছে দামি স্বামী, পুত্রের কাছে দামি পিতা, ভাইয়ের কাছে দামি ভাই, আত্মীয়র কাছে আমি ভালো আত্মীয়। যদি পকেটে টাকা না থাকে আর যৌবন না থাকে, আমি কারো কিছু নয়। একবার সত্য কথা বলো, সত্য না মিথ্যা? তা সংসারের কথা আজকে বলতে বলেছেন, সংসার দিয়ে সংসারের কথা কি বলবো আজকে? শুনবেন সংসারের কথা একটু বলবো। হ্যাঁ, সংসার জীবনটা কি জানেন? আপনি হচ্ছেন ফুটবল, আর ওই সংসারে আর যে কয়জন আছে না, ওরা হচ্ছে খেলোয়াড়।
কি ওই কয়জন কি খেলোয়াড় নয়? সবাই কিন্তু মাঠে নেমে খেলে না। গোলকিপার কি মাঠে নেমে খেলে? বাবারা কথা বলবেন। সে কি করে? গোলবাসের কাছে থেকে খালি এরকম হুকি ঝুঁকি পারে, কখন বলটা আমার কাছে আসবে, আসলেই আমি জড়িয়ে ধরবো। আচ্ছা বলুন তো, যারা ফুটবল খেলেছেন যারা, এই যে যুবক বাবারা, বলটা কিনে আনবার সময় বলটা কি লাথাতে লাথাতে আনেন না বুকে জড়িয়ে ধরে আনেন? হ্যাঁ, ধরে নিয়ে আনে না? আদর করে আনে না? আচ্ছা মাঠে নামার পরে এ লাথি দিয়ে ওর কাছে দেয়, ও লাথি দিয়ে ওর কাছে দেয়, কি শুধু লাথির উপরে থাকে না? আচ্ছা আপনারা যারা সংসার জীবনে যাদের 5টা ছেলে হয়েছে, এই মা বাবা দুটো না ফুটবল হয়ে গেছে। মা বাবা দুটো ফুটবল হয়ে গেছে। সংসারের কথা বলছেন তো, আজকে সংসারটা কি জিনিস একটু বুঝে নিন, তারপরে ভগবানের কথাই বলবানে। আগে সংসার দিয়ে শুরু করি। সংসারের জন্য তো সবাই ব্যস্ত। হ্যাঁ, ওই যে যদি বলে এই হরিনাম শুনতে যাবি না, বলছি কি শুনবো, বয়স হয় না, এখনো বয়স হয়েছে তো, কিছুদিন বয়স হয়ে গেছে, 24-25 বছর হয়ে গেছে, বলছে এই হরিনাম শুনতে যাবি না। কয় কেবল বয়স 25 বছর হলো, একটু বিয়ে করে নেব না। এইবার বিয়েটা করেছে, তুই তো বিয়ে করবার কথা বললি, তো এখন যাবি না। কেবল বিয়ে করেছি, কিছুদিন একটু আনন্দে কাটাবো না। আনন্দে কাটিয়েছে, এইবার একটা, বুঝতে পেরেছেন তো কি? ডাক্তার বাবু কথা বলেন, আরে আপনারা কথা না বললে হয় নাকি? চুপ করে ঝিম মেরে বসে থাকেন কেন? বাচ্চা, তাই না? বাচ্চা বলবে না, মানুষের বাচ্চা বললেন, আবার বাচ্চা বলতে আবার বহুবিধ বাচ্চা বোঝায়। আসলে আজকাল ঠিকই মানুষের ঘরে মানুষ হচ্ছে না তো। ওই যে নকুল বিশ্বাস বলছে, ছাগলের পেটে ছাগল জন্মে, গাধার পেটে গাধা, মিথ্যা নয় রে দাদা, হনুমানের পেটে হনুমান, মানুষের পেটে বাবা মানুষ হয় না কেন? বাবা কত ভালো, ছেলেটা যে বদমাশ হয়েছে না, তার আচরণের জন্য বাবারও গাল শুনতে হয়, হয় না? হয় কি না? তাহলে কি মানুষের পেটে মানুষ হয়েছে? মানুষের পেটে জানোয়ারও হয়। তো এইবার একটু এই যে আমাদের সংসারের কথা আজকে বলছেন, যারা যারা যে কয়দিন এই সংসার করছেন, আজকে একটু ভালো করে নিবেন। আমিও সংসার ছাড়া না, কিন্তু আমার একটা সংসার আছে। আমার একটা জিনিস বাদে ছেলে মেয়ে সব আছে, কিন্তু একটা জিনিস নাই। আমাদের চেয়ে আপনার একটা জিনিস বেশি আছে। বুঝতে পারছেন? পরে বলবেন ওই জিনিসটা বেশি। তো এইবার এই যারা সংসার জীবনে যার 5-6টা ছেলে আছে, ওই মা বাবা ফুটবল হয়ে গেছে। কেমন ফুটবল? ফুটবল দোকান থেকে কিনে আনতে সময় যেমন আদর করে আনি, মা বাবা যখন ছোটবেলায় আমরা ছিলাম, মায়ের আঁচল ধরে দেখতাম আমার মা। কেউ যদি বলতো এটা আমার মা, না আমার মা। বাবাকে গলা জড়িয়ে ধরতাম আমার বাবা, কারণ তখন জানতাম বাবা ছাড়া আমার আর কেউ নেই। এইবার বাবা যখন বয়স্ক হলো, এখন আর কাজ করতে পারে না, এবার আমি যখন একটু জৈবন হলো, এইবার একজন ঠেলা দিয়ে আর একজন, এটা তোর বাবা, এটা তোর মা। ও আবার ধাক্কা দিয়ে, এটা তোর মা তোর বাবা। কি ধাক্কা দেয় কিনা? হ্যাঁ দেয় তো, না দেয় না? আচ্ছা ভালো করে সংসারটা একটু বুঝুন। ধর্ম তো করবেও না, ধর্ম কি জিনিস এটা তো এখন বুঝতে চাই না। এখন ধর্ম হয়েছে অধর্ম, আর অধর্ম হয়ে গেছে ধর্ম। অধর্মটাকেই ধর্ম বলে এখন চালিয়ে দিচ্ছে শয়তানের চেলারা। একটু শুনুন, বলবো না? বসে থাকবেন তো? রাধে রাধে। তো এইবার দেখুন, যার 5 ছেলে, মা যখন বাবা যখন বুড়ো হয়ে গেছে, কিংবা মা যখন বুড়ো হয়ে গেছে, বড় ছেলের মধ্যে 1 মাস খাওয়ার পরে বড় ছেলে ডাক দিয়ে বলছে, ও মা, বাবা কি ছেলে কি শুধু আমি একা নাকি? মেজোটা তোমার ছেলে না? আমি 1 মাস খাইয়েছি, এবার তুমি ওই ঘরে যাও। কি লাথি একটা হলো নাকি?
আচ্ছা, এইবার মেজো ছেলের ঘরে 1 মাস খাওয়ার পরে ও বলতেছে, ও মা কি আমি কি খেতে দেবো? 9 জনকে চোখে দেখতে 9 জনের ভিতর পাঠিয়ে দিল, 9 জন পাঠিয়ে দিল সেজনের মধ্যে, সেজন পাঠিয়ে দিল ছোট জনের মধ্যে। এভাবে এ ঘর থেকে ও ঘরে, ও ঘর থেকে ও ঘরে লাথি খেতেই যাচ্ছে। বলুন, আপনার জীবন কি ফুটবলের চেয়ে কম নাকি? হ্যাঁ, ফুটবল তো মানুষের সংসার জীবনে ফুটবল নাকি? কথা বলেন। তাহলে ফুটবল যদি হন, এইবার গোলকিপার কি? এই কলিযুগের গোলকিপার হচ্ছে আমার গৌর হরি। 2টি হাত উত্তোলন করে দিয়ে বসে আছে। এই জগৎজি, এত নাফি খেয়েও আজও তোর আমার কথা স্মরণ হলো না। আজও তুই আমাকে ভুলে রলি, এই মায়ার লাথি খেতে খেতে আজও তুই আমাকে ভুলে রলি। আজও তোর আত্মচৈতন্য বোধ জ্ঞান হলো না। জগৎ জীবে আজও আমাকে ভুলে মায়ার কোলে ভুলে রলি। এমন একদিন আসিবে যেদিন আমি বিনে তোর কোন বান্ধব থাকিবে না, থাকিবে না। সেদিন সমস্ত মায়াকে পরিত্যাগ করি একদিন আমার খেওয়া ঘাটে আসিতে হবে। তাই গৌর হরি 2টি হাত উত্তোলন করে কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি, এই আমার ডান পাশে যে বিগ্রহটা দেখুন, হাত তুলে দাঁড়িয়ে আছে। 2টি হাত তুলে দাঁড়িয়ে বলছে, মা ভই মা ভই মা ভই, হে জগৎ জীবী, তোদের আর কোনো ভয় নেই। কি বলছে? তোরা আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে তোরা। বলি আয় রে তোরা, আয় রে তোরা, বলি আয় রে তোরা, আয় রে তোরা। ও তোদের জীবন বেলা আর বেশি নাই, একবার আয় রে তোরা, আয় রে তোরা। তোর জীবন বেলা আর বেশি নাই, আয় রে তোরা, আয় রে তোরা। আয় রে তোরা মানে তাড়াতাড়ি করে আয়। তবু জীব মায়ার লাথিতে পড়ে আছে। আমাদের জীবের জীবদ্দশা কুকুরের নাই। কুকুর শুকনা হাড়টাকে চিবিয়েও মুখে করে দৌড়াদৌড়ি করছে আর চিবাচ্ছে। শুকনো হাড়ে 1 বছর আগের পশুর শুকনো হাড়ে কি কোনো রক্ত থাকে, মাংস থাকে? তাহলে হাড়টাকে চিবায় কেন? ওই হাড়টা যখন চিবায়, কুকুরের চোয়াল ফেটে রক্ত বেরিয়ে আসে, নিজের রক্ত নিজের জিহ্বায় লাগে, খাচ্ছে আর স্বাদ পাচ্ছে আর ভাবছে ওই হাড় থেকেই বুঝি রক্ত আসছে। মনুষ্য জীবনও তাই, মায়ার এত লাথি খেয়েও ভাবছে এই মায়ার জগতে কত সুখ আছে। তবু মায়াটাকে পরিত্যাগ করে একবার গোবিন্দ বলে গোবিন্দের চরণে আত্মসমর্পিত চিত্ত হলো না। গোবিন্দ জয় শ্রী রাধে। গোবিন্দ গোবিন্দ। আমরা মায়াটাকে যতটা ভালোবাসি, ভগবানকে ততটা ভালোবাসি। কেউ বেশিছি? আপনার ছেলেকে যতটা ভালোবাসেন,
এতটুকু ভালোবাসা কোনোদিন গোবিন্দকে দিয়েছি? দিয়েছি? দেই। আসুন নারদার ভগবানের কথোপকথনে যাব। যাওয়ার আগে একটু রাধা মাধব কীর্তনটা করে নিই। আজকে আপনাদের অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নের অ্যান্সার গুলো করব, তারপরে আলোচনা যেদিকে যাই যাব। একটা একটা করে ধরে ধরে উত্তর দেব। আরো অনেক প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নেরই চেষ্টা করব, কিন্তু অযথা প্রশ্ন দেবেন না। কাউকে ঠকাবার মতো প্রশ্ন করলে কিন্তু, যদি কাউকে ঠকাবার উদ্দেশ্য করে প্রশ্ন লিখে দেন তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। আর যদি কিছু জানার প্রশ্ন থাকে সেটা আলাদা, নাকি? কাউকে ঠকাবার জন্য ধর্ম না, ধর্ম কাউকে ঠকায় না। বিশেষ করে সনাতন ধর্ম কাউকে ঠকানোর বুদ্ধি দেয় না। বিশেষ করে সনাতন ধর্ম, সনাতন ধর্ম কাউকে ঠকাতে শিখায়নি। কি ধর্ম শিখেছে? সনাতন ধর্মে দুধে জল দেওয়ার কথা বলে দিয়েছে, হ্যাঁ, ওজনে কম দেওয়ার কথা বলেছে, মিথ্যা কথা বলার কথা বলেছে, ভাইকে ঠকানোর কথা বলেছে, পারিপার্শ্বিক জমি দুহাত দখল করার কথা বলেছে, হ্যাঁ, অনাথের সম্পদ মেরে খাওয়ার কথা বলেছে। এই পিছনে কুন্ডারে, পিছনে মনে হয় দুই একটা বাচ্চা আছে না? ওই কটার সামনে আনুন, ও কটা বাড়ি সে আন।